নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরের নাগরিক সমস্যার সমাধানের দাবিতে পুর নিগম ঘেরাও কংগ্রেসের। চড়াইদেউয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। দশ বছরে অসম থেকে 2089 জন অবৈধ নাগরিক বিতাড়ন। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচরের জলাবদ্ধতা, বেহাল রাস্তা, অনিয়মিত পানীয় জল ও তীব্র যানজটের মতো দীর্ঘ সমস্যা সমাধানের দাবিতে আজ জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ ও পুর নিগম ঘেরাও কর্মসূচি পালন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল কুমার আচার্যের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ শেষে প্রশাসনের কাছে 8 দফা দাবি সংবলিত এক স্মারকপত্র জমা দেওয়া হয়। পুর তহবিলের হিসাব প্রকাশ, বাজার দর নিয়ন্ত্রণ এবং মাদক দমনের মতো জরুরি বিষয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আজকে এই পৌরসভার নিচে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। যারা এই পৌরসভা প্রতিষ্ঠান করেছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই পৌরসভা গঠন করা হয়েছিল শিলচর শহরের পরিকাঠামো এবং পরিষেবা সেটাকে সুন্দর সুষ্ঠুভাবে চালানোর জন্য। আজকে সেটা বন্ধ হয়ে গেছে। জনসাধারণ মাঠে নেমেছেন, পথে নেমেছেন, রাস্তাঘাট নিয়ে প্রতিবাদ করছেন, কর বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, আর প্রশাসন সরকার ঘুমিয়ে আছে। দুঃখের ব্যাপার, সেই পৌরসভায় থেকে কংগ্রেস আমলে যখন বোর্ড ছিল অনেক ভালো ভালো কাজ হয়েছে। এই অফিস বিল্ডিংটা কংগ্রেস আমলে হয়েছিল। আজকে গুলদিঘির পাড়ের অবস্থা কি? যারা ব্যবসায়ী আছেন, গুলদিঘির পাড়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের পিঠ ওয়ালা লেগে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। যখন আমরা কথা বলি, কংগ্রেস দল যখন কথা বলে, তখন তাদেরকে প্রশাসন লাড়িয়ে দেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, প্রতিবাদ করা হয়। কিছুদিন আগে আমরা সাংবাদিক মেয়েরা দেখেছেন, আমরা জেলা কংগ্রেস থেকে একটা প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন সেটাকে আটকে দেওয়া হয়েছে। আজকে যে আমরা মিছিল করেছি, কালকে রাত 9টায় আমি পারমিশন পেয়েছি। আমি বারবার ওসি থেকে শুরু করে প্রশাসনিক সবাইকে বলছি, আপনারা আমাদেরকে পারমিশন দেন। কংগ্রেস দল গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করবে। রাত 9টায় আপনার সাংবাদিক কেন্দ্র রাখুন, রাত 9টায় আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। সেটা দুঃখের ব্যাপার। কংগ্রেস আজকে থেকে আন্দোলন করছে না, কংগ্রেস বিগত 100 বছর থেকে আন্দোলন করছে। আজকে কিভাবে প্রশাসন লাগিয়ে ছাত্রছাত্রীর উপরে নির্যাতন, কংগ্রেস কর্মীর উপরে নির্বাচন, আমাদের নেতা রাহুল গান্ধীর উপরে নির্যাতন, প্রিয়াঙ্কা গান্ধীর উপরে নির্বাচন, আমাদের নেতা গরিব দৃষ্টি আমাদের পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। শুধু জনসাধারণ পথে নেমেছেন, বিভিন্ন এনজিওরা পথে নেমেছেন। শিলচর শহরের মেডিকেল কলেজের যে বেহাল অবস্থা, আমরা যদি একটা রোগী নিয়ে এখান থেকে রওনা দেই, তাহলে মিনিমাম 5 ঘন্টা লাগবে মেডিকেল যাওয়ার জন্য। আমরা বারবার কংগ্রেস পক্ষ থেকে দাবি রাখছি জেলা প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে আপনারা অতি সত্বর শিলচর শহরবাসীকে এই দুরবস্থা থেকে রেহাই দেন। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। বন্ধুগণ, গত 10 বছরে অসম থেকে 2089 জন অবৈধ নাগরিক বিতাড়ন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে বিতাড়ন করা হয়েছে 2023 জন। বিধানসভায় অসম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। 2025 সালে সর্বাধিক 1410 জন বাংলাদেশিকে অপারে পাঠানো হয়েছে।
জিরিঘাটে পুলিশ এক অভিযান চালিয়ে বাইকের তেলের ট্যাঙ্কারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ হেরোইন সহ হিফজুর রহমান নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে। ধলাই জামালপুরের বাসিন্দা অভিযুক্ত পাচারকারী একটি পালসার বাইক যুগে মাদক পাচার করার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাকে হাতে নাতে ধরে। পরবর্তীতে পুলিশ বাইকটিতে তল্লাশি চালিয়ে ট্যাঙ্কারের ভেতর থেকে 20টি সাবানের বাক্সে ভর্তি প্রায় 234 গ্রাম হেরোইন উদ্ধার করে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে। কাছাড়ের কজুদরম এলাকায় লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ শাহাবুদ্দিন মজুমদার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশিতে 10টি হেরোইনের প্যাকেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুরে পুলিশের অভিযানে একটি গাড়ি থেকে 24,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মণিপুর থেকে শিলচর আসা গাড়িটির গোপন চেম্বার থেকে এই মাদক উদ্ধার করা হয়। ধৃত সাজু সাদিয়াল, আলী হায়দর হাজারি এবং আজমল হোসেন লস্করকে শিলচর সদর থানায় জেরা করা হচ্ছে। कचार पुलिस ने इंटेलिजेंस ब्रांच के थ्रू, हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है, उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशंस हैं, उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 4 सोप केस हमने पकड़े, जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH वे PP एरिया में है। और जिरीघाट थाना में 20 सोप केस का कल हमने रिकवरी किया, जिसमें 234 ग्राम 234 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। धन्यवाद। চড়াইদেউ জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আজ সোনাবাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোনাবাড়ির আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে বন্যা পীড়িতদের দুর্দশার খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি পরবর্তী সময়ে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত সাহায্য প্রদানের কথাও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বন্যা ত্রাণ বিতরণের ক্ষেত্রে জেলা প্রশাসনের কিছু দুর্বলতার কথাও প্রকাশ্যে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। চৰাইদেউ জিলাৰ বান পৰিৱেশৰ বুজ ল'বৰ বাবে মই ইয়াত আহিছিলোঁ
পৰিৱেশ যথেষ্ট দুখ লগা। বহুত মানুহ এতিয়াও গাঁৱৰ পৰা আহিবও পৰা নাই আৰু প্ৰায়বোৰ ঘৰৰ ওপৰেদি পানী যোৱাৰ কাৰণে মানুহৰ মূল্যৱান সা সম্পত্তি বয় বস্তু সকলো ধ্বংস হৈছে। মই পৰিস্থিতিৰ বুজ ল'লোঁ। চৰকাৰে ৰাইজক যিমান পাৰে সিমান সহায় কৰিব আৰু আমি যিমানখিনি পাৰোঁ ক'তো আমি কম নাৰাখোঁ। যিমান পাৰোঁ আমি সকলোকে সহায় কৰিম। স্যাৰ, আপোনাৰ নিৰ্দেশটো ঠিকে আছে। আপোনাৰ নিৰ্দেশ মতে আচলতে প্ৰশাসনে অকণমান ক'ৰবাত হিন্দিৰি হৈছে নেকি ছাৰ? বনাকান্ত আচলতে অভিযোগ কৰিছে আমি পানী বটলটো ভৰ্তি কৰিব লাগে। জনপ্ৰতিনিধি আছে, আৰক্ষী আছে, কিন্তু জিলা প্ৰশাসন প্ৰথম কথা, যি ৰিলিফ কেম্পত আহিছে তেওঁলোকেতো ৰিলিফ পাইছে, কিন্তু য'ত গাঁৱত আছে পানীৰ কাৰণে কোনো তাত যাব পৰা নাই, নাও নাযায় বা তাত মানুহ যাব পৰা নাই, ৰাস্তাও নাই, তেনেকুৱা কিছুমান জেগাত নিশ্চিতভাৱে অলপ অসুবিধা হৈছে আৰু জিলা প্ৰশাসনে স্বীকাৰো কৰিছে যে আমি বহুত জেগাত যাব পৰা নাই। যেতিয়াই পানী কমি থাকিব আমি যাব পাৰিম। এতিয়া ওপৰৰ পৰাও বস্তু ড্ৰপ কৰা দিগদাৰী, কাৰণ পানীতে পৰিব। এইটো এটা বিশেষ পৰিৱেশ। তথাপিতো মই নকওঁ যে সকলো 100% শুদ্ধ হৈ আছে। যিমান পাৰোঁ আমি চেষ্টা কৰিম যাতে মানুহৰ কষ্ট আমি কমাব পাৰোঁ। কাৰোবাৰ ডকুমেণ্টছ গৈছে, কাৰোবাৰ বাচন বৰ্তন, হাঁহ কুকুৰা, ঘৰ, সকলোৰে কথা মই শুনিছোঁ। যাক যেনেকৈ সম্ভৱ তেনেকৈ মই সহায় কৰিম। ছাৰ, মৃতকৰ পৰিয়ালবিলাকলৈ এটাটো মৃতকৰ পৰিয়াললৈকে তৎকালীনভাৱে আমি 4 লাখ টকা দিওঁ। পৰৱৰ্তী সময়তো মই যি পাৰোঁ আৰু সহায় কৰিম। ডিজিটাল যুগেও শিলচরের 2 নম্বর রেলগেট ক্রসিংয়ে নিত্যদিনের যানজটে অ্যাম্বুলেন্সে রোগী আটকে থাকার মর্মান্তিক দৃশ্য চরম অমানবিক এবং সংকটের জন্ম দিয়েছে। রোগীদের অমূল্য জীবন নিয়ে এই দুর্বিষহ অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণা চরমে পৌঁছালেও সংশ্লিষ্ট প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে স্তম্ভিত সাধারণ মানুষ। মিডিয়া বারবার এই দীর্ঘমেয়াদী জনসমস্যার কথা তুলে ধরলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচরের নাগরিক সমস্যার সমাধানের দাবিতে পুর নিগম ঘেরাও কংগ্রেসের। চড়াইদেউয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। দশ বছরে অসম থেকে 2089 জন অবৈধ নাগরিক বিতাড়ন। আজকের মতো ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।